আসসালামু আলাইকুম। আমি আসমাস লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সুস্থ ও ভালো আছি। বরাবরের মতন আজকের ভিডিওটি শুরু করেছি, কিন্তু আজকের সংসারে কোনো কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করব না। আজকে শুধু বাইরে ঘোরাঘুরি একটু আনন্দ করেছিলাম, এটারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আমার সাথে যারা নতুন যুক্ত হচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যারা আমাকে ভালোবেসে আমার ছোট্ট ফ্যামিলিটাকে বড় করতেছেন। তো বোনের মেয়ে আসছে, অনেক দিন হয়ে গেছে, আশেপাশে ঘুরতে নিয়ে যায়, তো বাইরে সেভাবে কোনো বেড়াতে নিয়ে যায় নাই। দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম অনেকক্ষণ, তো আমি হঠাৎ করেই চিন্তা করলাম বাইরে একটু ঘুরাই নিয়ে আসি। ওয়েদারটাও ঠান্ডা আছে, বৃষ্টি পরে একদম চারপাশ ঠান্ডা হয়ে গেছে, তো এখন বেড়াতে গিয়ে একটু ভালো লাগবে, সেজন্যই বের হব চিন্তা করেছি। না হলে গরম পড়লে না যেতে ইচ্ছা করে না আমার বাইরে কোথাও। হঠাৎ প্ল্যান যাব বাইরে, তো যে বাবা সেই কাজ, রেডি হতে বলেছি ওকে। চিন্তা করতেছি কোথায় যাওয়া যায়। তো একটা নিরিবিলি শান্তশিষ্ট পরিবেশ মানে জিয়া উদ্যানে, ওখানে গিয়ে একটু বসে থাকা যায়, ভালো লাগে গাছের উপর বসে থেকে বাচ্চারা খেলে, তো এই পরিবেশটা আমার খুব ভালো লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে আসছি জিয়া উদ্যানে। এই তো আসার সাথে সাথে গেটের সাথে একটা লোক বসা, একটা মেহেদির মতন এই আর্ট করে দিচ্ছে হাতের মধ্যে। তো আমার মেয়েগুলা করবে, তো করাই দিছি ওকে। ফুল টুল দেখতেছে আমার বোনের মেয়ে, সেখানে ফুলের সাথে ছবি তুলতেছে। ও একটু ফুল পাগল, আর হাতের মধ্যে গাজরাও নিছে একটা হাতের। তো বেলি ফুলের সুগন্ধ অনেক ভালো লাগে, তো সেখান থেকে কিছু টুকিটাকি কেনাকাটাও করলাম। জিপসামের যে জিনিসগুলো এখন বিক্রি করতেছে শোপিস, সেগুলা মধ্যে দুইটা কিনলাম, দুজনে দুইটা নিব, আমি একটা ওকে কিনে দিয়েছি আর কি। তো এই তো এখানে এসে হঠাৎ করে আরেকটা আমাদের সাথে চমৎকার ঘটে গেল। এখানে নতুন বধূ আর জামাই এই তো শুট আপ করতেছে, যেমন কি শুটিং চলতেছে আর কি। তো আমার মেয়ে বলতেছে বউয়ের সাথে একটা পিক তুলবে, তো পাশে গেছে, ওরা নিজে থেকে ওকে নিয়ে একটা পিক তুলে নিল। অনেক কিউট লক্ষ্মী বউটা, দেখতে চেহারাটা অনেক সুন্দর, তো হাসিও অনেক সুন্দর। অপরিচিত, তাও সবার সাথে মিশতেছে, দেখলাম কথা বলতেছে। তো এদিকে বউয়ের সাথে অন্যান্য বরযাত্রী আসছে, তারাও দেখলাম শ্যুট করতেছে, একদম মানে সিনেমার শুটিং যেভাবে চলে সেভাবে চলতেছে। আজকে এই বেড়াতে আসাটা আমার অনেক চমৎকার লেগেছে, আনন্দও লেগেছে ওদেরকে দেখে। তো এরকম কোথাও দেখিনি বরবধূ এই যে খোলা আকাশের নিচে একদম ছবি তুলতেছে, জীবনে প্রথম দেখলাম আর কি। এরকম একটা সুন্দর জায়গায় এসে বরবধূ আর কি ছবি তুলতেছে, তো খুবই সুন্দর লাগতেছিল। অনেকটা দেখেছিলাম, অনেকটা এনজয় করতেছিলাম ওদেরকে দেখে। তো দেখা শেষ করে আবারও এদিক ওদিক ঘুরতেছিলাম জিয়া উদ্যানে। এখন তো খালেদা জিয়ারও খবর দেওয়া হয়েছে ওখানে, তো ওইটাও একটু দেখে আসলাম। তারপরে আমার মেয়ে একটা বল নিছে, ওই বল নিয়ে খেলা করাটাই আমার বেশি খুব ভালো লাগে। এখানে আসলে শুধু বসে থাকতে ইচ্ছা করে ঘাসের উপর, এদিক ওদিক হাঁটতে ইচ্ছা করে না। যতবারই আসি আমার মেয়ে একটা বল নেয়, তারপরে বসে থাকি। ঢাকায় যে থাকেন আমার প্রিয় আপুরা, তারা তো হয়তো বা জানেন যে উদ্যান পরিবেশটা অনেক সুন্দর একটা জায়গা। তো আমার মেয়ে কিন্তু পাশে বিড়াল আছে, একটা মেয়ে বিড়াল নিয়ে বসে আছে, ওর কাছে বারবার যাচ্ছে। আর এই জিনিসটা, এই জিপসামের এই জিনিসগুলো আর কি, ও এগুলা নিয়ে হাঁড়ি পাতিল গেলতেছে। তো এই জিনিসগুলো অনেক সুন্দর, শোপিসটা আর কি, একটা ফুলদানি আর একটা জুয়েলারি বক্স, দুইটা নিয়েছে, আমি একটা বোনের মেয়েকে দিব। তো অনেকক্ষণ বসেছিলাম, সন্ধ্যা হয়ে যাচ্ছে, খুবই ভালো লাগতেছে। সন্ধ্যার পরে তো আবার আমাদের বার্থডে পার্টি আছে, আমার মেয়ের বান্ধবীর বার্থডে আজকে। তো আমার মেয়ে বিড়াল ধরে এসে হাত ধুবে, ওকে হাত ধোয়াই দিছিলাম। আবার সন্ধ্যা হয়ে গেলে এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগে, চারপাশে লাইট জ্বলে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এদিকে এই লেকটার মধ্যে তো
তো মাঝে মাঝে পানি শুকিয়ে যায়, তখন ভালো লাগে না। এখন প্রচুর পানি আছে, সিঁড়ির মধ্যে চলে আসছে পানিগুলা। এখানে চটপটি, ফুচকা আরও অনেক কিছু বিক্রি করতেছে। আমরা তো ফুচকা পাগল, চটপটি পাগল, তো ফুচকাই নিয়েছি 3 প্লেট। তো খাচ্ছি। আবার পাশের দোকানে দেখলাম চাও বিক্রি করতেছে, ওখান থেকে আবার চা, একটা বান রুটি, এটা অনেক মজা ছিল, ওগুলাও খাইছি। বাইরে আসলে এই ছোটো ছোটো মুহূর্তগুলোই বেশি আনন্দ লাগে আর কি। তো এদিকে আবার আসার সময় মিষ্টি পান এগুলা দেখতেছিলাম, তো একটা নিছি, আমার বোনের মেয়ে আর আমি ভাগ করে খাচ্ছি। আবার কি হতে কি হয়ে যায়, ভয়ও লাগতেছে, মাথা ঘুরাবে নাকি, কখনো খাই নাই। আবার বয়টয় ফেলে একটা নিয়ে নিলাম, তো ভাগ করে খেয়ে নিছি। দেখলাম না কিছুই হয় নাই, ভালোই লাগছে। তো এগুলা হচ্ছে মানে একটা ভালো লাগা কাজ করা, ছোট ছোট এই মুহূর্তগুলা আসলে ফিল করতে পারা অনেকটা আনন্দের বিষয়। তো এগুলা করে আমরা বাসায় চলে আসছি, সন্ধ্যা হয়ে গেছে, তারপরে প্রায় 7টা-8টার দিকে চলে আসছি। তো আমার মেয়ে তো পাগল হয়ে যাচ্ছে, ওর ফ্রেন্ডের বার্থডেতে যাবে। তো গিফট নিয়ে আসছিলাম 2টা ফ্যান, আমার মেয়ের জন্য একটা, আর আমার মেয়ের বান্ধবীর জন্য, ফ্রেন্ডের জন্য। তো ফ্যানগুলো আমার মেয়ে অনেক দিন আগে থেকেই পছন্দ, মানে নিবে নিবে করতেছে। তারপরে এই তো একটা শো পিস নিছি ওর ফ্রেন্ডের মায়ের জন্য। ওর ফ্রেন্ডের মাও আমাদের সাথে ভালো সম্পর্ক আছে, তাই তার জন্য একটা গিফট নিলাম। এই শো পিসটা না অনেক সুন্দর, 6টা চামচ আর একটা হাঁসের মতন এটার মধ্যে চামচগুলা রাখাতে। তো খুব সুন্দর, কালারটাও সুন্দর, সোনালি কালারটা নাকি যাবে না। তো আমার খুবই পছন্দ হয়েছে, এটাই নিয়ে নিলাম। সুন্দর এই জিনিসটা, তো শোপিস শোকেসের মধ্যে সাজিয়ে রাখলে খুব ভালো লাগবে। বাচ্চাদের গিফটের জিনিস, খেলনা বলেন আর যাই বলেন, সব কিছুতে নষ্ট হয়ে যায়। তো চিন্তা করলাম একটা ভালো থেকেই একটা শোপিস গিফট করি। দোকান থেকে আনার পর ফ্যানটা আধা ঘন্টার জন্য চার্জে দিতে বলছে, তো সেটাই, এটা স্মৃতি হিসাবে থাকবে, এটা কখনো ভেঙেও যাবে না, নষ্ট হবে না। তো ভিডিওটি এ পর্যন্ত, সবাই সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।